হ্যালো গাইস, এখন খাওয়ার সময় নয় পায়েস। আশা করি আপনারা ভালো আছেন। নতুন এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা এই ভিডিওটার টপিক আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনারা জানতে পেরে গেছেন। আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে, সেটা হচ্ছে সালমান শাহর হত্যাকাণ্ড, অথবা যে উনি যে আত্মহত্যা, মানুষের যেটা বলে, মিডিয়াতে যেটা বলে, তো সেটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, প্রায় অনেক বছর ধরে সালমান শাহর মৃত্যুটা অপমৃত্যু থেকে সেটা হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে রমনা থানায়। ওনার মামা এই কেসটাকে সত্যি মানে খুব যুগান্তকারী একটা পদক্ষেপ, অনেক বছর পরে হলেও আমাদের যে একজন কিংবদন্তি নায়ক ছিলেন সালমান শাহ, আসলে তার মৃত্যুর আসল রহস্য ঘটনা উদ্ধার করার জন্য যে 11 জন আসামি সাথে যে দায়ের করা মামলা, আমরা সবাই চাই যেন এই মামলাটার বিচার হয়। সেই সাথে দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার অনুরোধ রইল যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হয়, এবং সেই সাথে তারা যেন জামিন নিয়ে দেশের বাইরে না যেতে পারে, সেই বিষয়টাও যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব গুরুত্ব সহকারে দেখে, এবং কোনো প্রমাণ যেন লোপাট না করা হয় এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে যেন দোষীদের সাব্যস্ত করা হয়। এই নিয়ে আমার কিছু আক্ষেপও আছে, যে কারণ এত বছর ধরে তার এই মৃত্যুর রহস্যটা আসলে উদ্ঘাটন হয়নি। পরপর দুইবার তার দুইজন আসামি তারা সাক্ষাৎকার দিয়েছে ফেসবুক মাধ্যমে এবং অনলাইন মাধ্যমে, যে এই হত্যা আসলে একটা খুন ছিল। যাই হোক, অনেক বছর পরে হলেও আসলে সালমান শাহর পরিবার এবং ভক্তদের জন্য সত্যি একটা সুন্দর এবং সুখবর আশা করি। উনি যদি সত্যি হত্যা হয়ে থাকে, সবাই চায়, এখন সবাই চাচ্ছে। আপনারা জানতেই পারেন যে আগামী কয়েকদিন পর প্রেস ক্লাবে একটা মানববন্ধন করা হচ্ছে সালমান শাহর আসলে সালমান শাহর আসামিদের ধরার জন্য, বা আসলে তার আসলে কি ঘটনা ঘটেছিল সেই হত্যা রহস্য জানার জন্য। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আসলে 12 লক্ষ টাকার বিনিময়ে আহ, সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যাকাণ্ড করেছিলেন। 11 জন আসামিদের মধ্যে মধ্যে ছিলেন আহ, সামিরা, সালমান শাহর স্ত্রী, খলনায়ক ডন, আজিজ মোহাম্মদ ভাই, আহ, রুবি, এবং আরো অনেক, প্রায় 11 জন অজ্ঞাত আসামি, 11 জন আসামি সহ অজ্ঞাত কিছু নাম মানুষের নামে এই হত্যাকাণ্ডটি মামলা বর্তমান রমনা রমনা আহ, থানায় এই মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রুতই এই মামলার রায় আমরা সবাই দেখতে পাবো। এত বছর পর আমরা চাই যে আসলে কাঙ্ক্ষিত একটা সুন্দর একটা রায় আসুক সবার জন্য, এবং বিশেষ করে সালমান শাহ পরিবারের জন্য। তারা যেন একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার পায়, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। আজকে আর কিছু বলবো না, অনেকদিন আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হচ্ছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব শীঘ্রই আশা করি নতুন আমার কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সাথে খুব সুন্দর, সরি, খুব তাড়াতাড়ি দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।